ইনদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে আমাদের অন্তরের ব্যথা ও অসহায়ত্ব নিয়ে এখানে উপস্থিত হয়েছি। মুসলিম উম্মার এই কঠিন সময়ে আমরা আমাদের দুর্বল ও অক্ষম অবস্থান থেকে আমাদের ভাইদের ডাকে যত পারা যায় সাড়া দেওয়ার চেষ্টা করছি। নিঃসন্দেহে এটা যথেষ্ট নয়, তবে আমরা আমাদের প্রতিবাদ, আমাদের কর্মসূচি, আমাদের রাজপথের অবস্থান এবং আমাদের স্লোগানের মাধ্যমে আমাদের অন্তরের ভেতরে বহমান যে বিদ্রোহী দাবানল রয়েছে তা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই। আমরা চিৎকার করে গাজাবাসীকে বলতে চাই, হে আমাদের ভাইয়েরা, হে আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা, আমরা আপনাদেরকে ভুলে যাইনি। আপনাদের রক্ত আমাদের রক্ত, আপনাদের সন্তানদের রক্ত আমাদের রক্ত। নিঃসন্দেহে আমরা একটি দেহের মতো, নিঃসন্দেহে মা একটি দেহ। প্রিয় উপস্থিতি, বর্তমান যখন এটির যে বীজ রয়েছে এটি অতীতে রোপিত হয়েছে। অনেকে এই ঘটনাগুলিকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়ের মাধ্যমে বুঝতে চেষ্টা করে। অনেকে এটিকে 2023 সালের 7ই অক্টোবর পরবর্তী কিছু ক্রিয়া বিক্রিয়া বা অ্যাকশন রিয়াকশন হিসেবে বোঝার চেষ্টা করে, কিন্তু আমরা বলতে চাই বীজ অতীতেই রোপিত হয়েছে। নিঃসন্দেহে এই ষড়যন্ত্র গভীর থেকে গভীরতম, যার চূড়ান্ত উদ্দেশ্য হলো গাজাবাসী, ফিলিস্তিনবাসী এবং পবিত্র ভূমি থেকে তার অধিকারদের। সুপ্রিয় উপস্থিতি, সমগ্র আরব বিশ্ব এবং বিশেষত ফিলিস্তিনের মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে 1917 সালে 2 নভেম্বর বেলফোরের সেই চিঠির কথা হয়তো আপনারা সকলেই জানেন, যেটা প্রেরণ করা হয়েছিল ব্রিটেনের প্রভাবশালী ইহুদি ওয়াল্টার রথশাইল্ডের কাছে, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটি ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং সেখানে প্রতিশ্রুতি ছিল এই জায়নবাদী প্রকল্পকে সম্পূর্ণরূপে সাহায্য করার। আমরা যদি দেখি সেই সময় ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিনি আরবরা ছিল জনসংখ্যার 90%, তবুও এই জায়গাটিতে একটি জায়নবাদী জারজ রাষ্ট্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। 1947 সালে ফিলিস্তিনের জনসংখ্যার 33% সে সময় ছিল ইহুদিরা, এবং তাদের হাতে সমগ্র অঞ্চলের গভীর 5.8% ছিল। এইটা নিয়েও বিতর্ক আছে, কেননা তারা এই ভূমিগুলো অটোমেটিক কিছু আইনি ফাঁকফোকরের মাধ্যমে হাতিয়ে নিয়েছিল। কিন্তু বড় একটি বাস্তবতা মজুদ থাকার পরেও জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অন্যায়ভাবে ভূমিকে 1948 সালে প্রতিষ্ঠিত হয়। 1940 থেকে 1949 পর্যন্ত 500-র বেশি গ্রাম, শহর এবং উপশহরকে ধ্বংস করে দেওয়া হয়। এই নৃশংসতম গণহত্যা নিঃসন্দেহে ইতিহাস মনে রেখেছে আমরা, এবং এই ধ্বংস করে দেওয়ার ঘটনা ঐতিহাসিকভাবে আলোচিত বলা হচ্ছে নাকবা। নাকবার পরবর্তী সময়ে জায়নবাদী প্রকল্প সমগ্র ফিলিস্তিন জুড়ে 28% জমি দখল করে নেয়, তার মধ্যে 22% জমি, যেগুলোর মধ্যে কিছু অংশ গাজার ছিল, কিছু অংশ অন্যান্য কিছু ওয়েস্ট ব্যাংক, এগুলো শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতে থাকে। বাকি 78% সে সময় চলে যায় ইহুদিদের হাতে। এরপরে সংঘটিত হয় নাকসা, যেখানে ফিলিস্তিনদের থাকতে হয়েছে চরম নির্যাতনের মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখেছি আরব জাতীয়তাবাদে আসক্ত, স্বার্থপর, আপোষকামী এবং ব্যর্থ সব প্রচেষ্টা,
ব্যর্থ সব নেতাদের ব্যর্থ প্রচেষ্টা, যেগুলো এই কওমের এবং এই উম্মার কোনো কাজে আসেনি। অনেকে হতাশ হয়ে যায় যে ভাই সমাধান কি, কিভাবে এই সংকটের সমাধান হবে। অনেকে আরব বিশ্বকে আহ্বান জানায়, অনেকে আরব বিশ্বের শাসকদেরকে আহ্বান জানায়। আমরা এই দিক বিভ্রান্ত উম্মাকে বলতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই যে আরব বিশ্বের এই চাপিয়ে দেওয়া সেকুলার শাসকবর্গ তারা আমাদের আপন কেউ নয়। তারা এই মুসলিম ভূখণ্ডগুলোর উপরে পশ্চিমা বিশ্ব কর্তৃক চাপিয়ে দেওয়া শাসকবর্গ, জুলুমের রাষ্ট্র, জুলুমের ব্যবস্থাগুলো এই ভূমিগুলোতে কায়েম করেছে। পাশাপাশি আমরা এটা বলতে চাই, কোন ধরনের নিয়মতান্ত্রিক উপায়তে এই সমস্যাগুলোর সমাধান হবে না। এটা সমগ্র বিশ্ববাসী এবং বর্তমানে আমরা এই বিষয়টিতে সুস্পষ্ট। জাতিসংঘ, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, এইসব বিষয় যে হাসির পাত্র, এগুলো বুঝতে এখন আর তেমন চিন্তা ভাবনা করতে হয় না বন্ধুরা। এটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে এই সব বিষয়গুলো এখন হাসির পাত্র এবং কোনো নিয়মতান্ত্রিক উপায়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো না। তাহলে সমাধানটা কিভাবে হবে? ভাইরা, আমাদের ধ্বংসী সকল ধরনের চেতনা, আদর্শ এবং তন্ত্রমন্ত্রকে অস্বীকার করার মাধ্যমে, এই জুলুমতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে অস্বীকার করার মাধ্যমে, এই নিয়ম নীতিগুলোকে অস্বীকার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ উম্মার একটি অংশ ইতোমধ্যে এটি করতে শুরু করেছে, এটি বুঝতে শুরু করেছে এবং আঞ্চলিকভাবে কিছু জায়গায় বিজয় লাভ করেছে। অতঃপর আমাদের ইনকিলাব শুরু হবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, গাজাবাসী এবং ফিলিস্তিনবাসীকে সাহায্য করার যথাযথ শক্তি অর্জনের মাধ্যমে। ইনশাআল্লাহ আজিজ, সেদিন খুব বেশি দূরে নেই যেদিন আমরা গিয়ে উপস্থিত হব আল আকসা প্রাঙ্গণে। সেদিন খুব বেশি দূরে নেই যেদিন তাকবীর ধ্বনিতে মুখরিত হবে আল আকসা প্রাঙ্গণ, যেদিন আমরা চিৎকার করে বলবো লাব্বাইক ইয়া আল আকসা লাব্বাইক। সেই দিনের কথা স্মরণে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।